বাহ অ্যাটলেটিকো মাদ্রিদ, বাহ দিয়েগো সিমিওনে। ম্যাচ প্রিভিউ ভিডিওতে আমি বলতেছিলাম না, অ্যাটলেটিকো মাদ্রিদের আজকে ম্যাচটা জিততে হলে অবশ্যই তাদের সাহসিকতার পরিচয় দেওয়া লাগবে। সাহসিকতার পরিচয় কিন্তু তারা ঠিকই দিল, কিন্তু ঠিক জায়গায় দিতে পারলো না। সাহসিকতার পরিচয় যখন দিতে গেল তখন ম্যাচের ভিতরে কি না কি করে ফেললো। অ্যাটলেটিকো মাদ্রিদ ভেবেছিল, তাদের প্ল্যান ছিল এরকম যে আর্সেনাল বল পেয়ে রাখুক, সমস্যা নেই, তারা বল লুজ করার পর আমরা কাউন্টার অ্যাটাকে যাব। আর কাউন্টার অ্যাটাকটা আমি কাদের মাধ্যমে করব? কাউন্টার অ্যাটাকটা আমরা করব দিয়ে আপনার হচ্ছে জুলিয়ানো সিমিওনের মাধ্যমে, এবং মাঝখানে থাকবে গ্রিজম্যান এবং হুলিয়ান আলভারেজ, যারা বল ডিস্ট্রিবিউট করবে কার জন্য? জুলিয়ানো সিমিওনের জন্য। তাই এই স্টাডি আর্সেনাল আগের থেকেই করে আসছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যে কি করবে, তাদের কাউন্টার অ্যাটাক কার মাধ্যমে হবে, কে কাউন্টার অ্যাটাকটা করবে, এই স্টাডি তারা আগের থেকেই করে মাঠে নামছে। সেই জন্য তারা ম্যান টু ম্যান মার্ক করে রাখছিল, হুলিয়ান আলভারেজকে একজন দিয়ে মার্ক করে রাখছিল, গ্রিজম্যানকে দিয়ে একজনকে মার্ক করে রাখছিল। রাইট সাইডে আপনি জুলিয়ানো সিমোনে একদম অকেজো হয়ে গেছে। রাইট সাইডে জুলিয়ানো সিমোনেকে দিয়ে কোনো কাজই হয় নাই। শেষ পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছে, তাকে ভালো খেলতেছিল না, তুলে নিয়ে নিছে, কোনো সমস্যা নেই। সে ভালো খেলতেছিল না, তাকে তুলে নিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই। আমি বলতেছিলাম যে সাহসী ফুটবলটা খেলা লাগবে, ঠিক সেইটাই করলো, কিন্তু কখন করলো? গোলটা খাওয়ার পরে। গোলটা খাওয়ার পর, এখন গোলটা খাওয়ার পর আপনার তো এমনিতেই আক্রমণে যাওয়া লাগবে। আপনার প্লেয়ার থাকুক বা না থাকুক, আপনার আক্রমণে তো এমনি যাওয়া লাগবে, গোলটা তো আপনার শোধ দেওয়া লাগবে, তাই না? এখন গোলটা শোধ দিবেন কেমনে? যে টিম আপনার হচ্ছে এই ম্যাচের আগে আপনার 13 ম্যাচে 8টা ক্লিন শিট রাখছে, তাদের বিপক্ষে গোল দেওয়া কি আসলেই এতটা সহজ ছিল? আসলেই কি এতটা সহজ? গোল দেওয়ার আগে সেকেন্ড হাফে যে প্ল্যানটা ছিল ওইটা প্রথম হাফে আনা লাগতো, এবং সেকেন্ড হাফে যদিও আনছে যে আমার তো গোল দেওয়া শোধ দেওয়া লাগবো, তাই না? কিন্তু সেকেন্ড হাফে করলো কি, আপনার হচ্ছে 5টা সাবস্টিটিউট করে ফেললো। আচ্ছা, যারা খারাপ খেলছে তুলে নিক, সমস্যা নেই। জুলিয়ানো সিমোনে একজন অকেজো ছিল, সমস্যা নেই। হুলিয়ান আলভারেজকে গ্রিজম্যানকে তুলে নিছে কেন? কিসের জন্য তুলে নেওয়া হয়েছে? প্রথম হাফে ভালো খেলে না এই জন্যই তো, তাই না? প্রথম হাফে আপনাদের প্ল্যানটা কি ছিল? যে তারা বল পেয়ে থাকবে, তারপর আমরা কাউন্টার অ্যাটাক করব, তাই না? তাদের তো ম্যান টু ম্যান মার্ক করে রাখছে, আপনার সেই প্ল্যানটা তো কাজে লাগে নাই, আপনি কাউন্টার অ্যাটাক তো করতে পারে নাই। কিন্তু সেকেন্ড হাফে আপনি সাহসিকতার পরিচয় দিলেন, সেকেন্ড হাফে আপনি অ্যাটাকিং ফুটবল খেললেন, কিন্তু আপনি আপনার স্কোয়াডের ভিতর থেকে আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ সদস্যদেরকে তুলে নিলেন, গুরুত্বপূর্ণ সদস্যদেরকে তুলে নিলেন। তাহলে গুরুত্বপূর্ণ সদস্যদেরকে তুলে নিয়ে পরে আপনি আক্রমণাত্মক ফুটবল খেলতেছেন, লাভ কি? লাভ কি হলো? কিছুই হয় নাই। সেজন্য আমি পেস ভিডিওতে বলতেছিলাম যে সাহসিকতার পরিচয় দিয়ে খেলা লাগবে, অ্যাটাকিং ফুটবল খেলা লাগবে। তাদের ডিফেন্স লাইন ভাঙা এতটাও সহজ না, তাদেরকে গোল দিয়েই তো জিততে হবে, তাই না? তো গোল দেওয়া লাগবে, তাদের ভিতরে অ্যাটাকিং ফুটবল খেলে দেওয়া লাগবে। শুধু ওই যে কাউন্টার অ্যাটাক প্রত্যেক দিন সম্ভব না, সবসময় সম্ভব না সেইটা। আর আর্সেনাল 20 বছর পর ভাই, কি বলবো, তারা আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠছে। আর তাদের যে ডিফেন্স লাইন, তাদের আপনার হচ্ছে পিএসজি বা আপনার হচ্ছে বায়ার্ন মিউনিখ যেই আসুক না কেন, এতটাও সহজ খেলা হবে না। তারা দুজন অ্যাটাকিং টিম, পিএসজি বায়ার্ন মিউনিখ, ঠিক আছে, বাট যে সময় আর্সেনালের সাথে খেলতে আসবে তখন বিষয়টা অন্যরকম হবে। যে সময় ম্যান টু ম্যান মার্ক হবে তখন কি আসলে এতটা আক্রমণাত্মক ফুটবল খেলা যাবে? তো যাই হোক, সেটা হচ্ছে পরের বিষয়। বেস্ট আপনার হচ্ছে কংগ্রাচুলেশন আর্সেনাল, এবং ব্যাড লাক অ্যাটলেটিকো মাদ্রিদ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।